হযরত সুলাইমান তার পিতা হযরত দাউদ আলাইহিসসালাম এর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে রাজস্ব পেয়েছিলেন এবং মানুষ, পশু, পাখি এবং জীবনের ওপর তাকে অতুলনীয় কর্তৃত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ তাকে প্রাণীদের সাথে বোঝার এবং যোগাযোগ করার এবং বাতাসকে আদেশ করার ক্ষমতাও দিয়েছিলেন। তার রাজ্য ছিল বিশাল এবং তার দরবার মানুষ, পাখি এবং জীবনের উপদেষ্টা দ্বারা পূর্ণ ছিল। সুলাইমানকে দেওয়া অন্যান্য উপহারগুলির মধ্যে একটি ছিল জিনদের আদেশ করার ক্ষমতা। জিনরা তার আদেশ মানতে বাধ্য হয়েছিল। তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মধ্যে রয়েছে বিশাল কাঠামো তৈরি করা, পৃথিবীর গভীরতা থেকে ধন উদ্ধার করা এবং অপরিসীম শক্তি এবং গতির প্রয়োজন এবং অন্যান্য পরিষেবাগুলি সম্পাদন করা। সুলাইমানের শাসনকালে জিনেদের সাথে জড়িত একটি বিখ্যাত ঘটনা হলো সেবার রানীর কাহিনী, যা বিলকিস নামেও পরিচিত। সুলাইমান তার রাজস্বর কথা শুনেছিলেন, যেটি ছিল ধনী এবং শক্তিশালী, এবং তিনি তাকে আল্লাহর কাছে আত্মসমর্পণের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠান। বিলকিস যখন সুলাইমানের ক্ষমতা দেখতে তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেন, তখন সুলাইমান জিনদেরকে তার সিংহাসন তার দরবারে নিয়ে আসতে বলেন। জিনেদের মধ্যে একজন ইফরিত হিসাবে বর্ণিত, যিনি তার শক্তির জন্য পরিচিত ছিলেন, এক চোখের পলকে আনার প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি তাকে করেছিলেন এটি জিনেদের মাধ্যমে সুলাইমান অধিষ্ঠিত অপরিমেয় শক্তি প্রদর্শন করে। যখন বিলকিস এসে সুলাইমানের প্রসাদে তার সিংহাসন দেখতে পান, তখন তিনি বিস্মিত হয়েছিলেন এবং এটি তাকে সুলাইমানের মহানুভবতা এবং তার বার্তার সত্যকে চিনতে পরিচালিত করেছিল। অবশেষে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন এবং ইসলাম গ্রহণ করেন। জীবনের সাথে জড়িত আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হযরত সুলাইমানের মৃত্যুর সাথে সম্পর্কিত। কুরআন অনুসারে সুলাইমান যখন মারা যান, তখন তিনি লাঠির ওপর হেলান দিয়েছিলেন। যারা কাজ করেছিল জিনেদের তত্ত্বাবধান করেছিলেন। জেনারা তার মৃত্যুর খবর না জেনে কাজ করতে থাকে। কেবলমাত্র যখন একটি ক্ষুদ্র প্রাণী, যাকে উই পোকা বা কৃমি হিসাবে বর্ণনা করা হয়, তার লাঠি দিয়ে কুচকিয়েছিল যে সুলাইমান দেহটি মাটিতে পড়েছিল, এটি জিনদের কাছে প্রকাশ করেছিল যে তারা অজান্ত একজন মৃত নবীর জন্য শ্রম দিয়েছিল। এই ঘটনাটি প্রমাণ করে যে জিনেরা অদৃশ্যের জ্ঞান রাখে না, এটি একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত জ্ঞান। তো বলুন, ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।